আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমরা সেট আপ করে কাস্টমাইজ করতে পারি। তো আজকে এটার অ্যাডভান্স সেটিংসটা আমরা দেখব, পাশাপাশি কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় এই বিষয়গুলো দেখব। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। গরম লাগতেছে না? গরম লাগতেছে না। আচ্ছা। তো আপনারা স্ক্রিনে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলে হচ্ছে আমি অ্যাডভান্স সেটিংসটা দেখাবো, পাশাপাশি হচ্ছে কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয় এটা দেখব। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো কাস্টমাইজেশনে যে বেসিক যে কাজগুলো ছিল সেগুলো আমরা সবগুলো দেখেছি, যেমন ব্যানার ডিজাইন করা, প্রোফাইল পিকচার দেওয়া, এরপর হচ্ছে নাম কিভাবে চেঞ্জ করতে হয়, হ্যান্ডেল চেঞ্জ করতে হয়, ডেসক্রিপশন, দেন ল্যাঙ্গুয়েজ অ্যাড করা, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে অ্যাড করা, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, ভিডিও ওয়াটারমার্ক। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা অলরেডি শিখে গেছি। তো আজকে আমরা হচ্ছে এই যে বাঁ পাশের সেটিংসটা সবাই দেখেন, শুরুতে হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ডটা হচ্ছে যে এখান থেকে আমরা চ্যানেলের পুরো অ্যানালিটিক্সটা দেখতে পাবো। যেমন আমাদের কারেন্ট সাবস্ক্রাইবার কতজন হলো, লাস্ট 28 ডেজে আমাদের ওয়াচ টাইম কত ছিল, টপ ভিডিওস কোনগুলো। ঠিক আছে, তো এখানে পুরো ড্যাশবোর্ডে পুরো অ্যানালিটিক্সটা দেখা যায়। এরপর 2 নম্বরে হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট এখানে হচ্ছে পাবলিশ করা কন্টেন্টগুলো এখানে দেখা যায়। ঠিক আছে, আপনি অলরেডি যেগুলো পাবলিশ করে দিয়েছেন সেগুলো হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন। এরপর ধরেন পাবলিশ করার পরেও যদি আমাদের কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে, যেমন অনেক সময় টাইটেল চেঞ্জ করতে হয়, থাম্বনেইল চেঞ্জ করতে হয়, ডেসক্রিপশন চেঞ্জ করতে হয়, ট্যাগ চেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা পাবলিশ হয়ে যাওয়ার পরেও কন্টেন্টে এসে আমরা হচ্ছে এখান থেকে এডিট করতে পারবো। তো এটা আমি একটু পরে দেখাবো। এরপর অ্যানালিটিক্সে আমরা পুরো 28 ডেজের ওভারভিউটা দেখতে পাবো, যেমন ভিউজ কত হলো, ওয়াচ টাইম কত হলো, সাবস্ক্রাইবার কতজন হলো, এখানে পুরো গ্রাফিক্যালি দেখা যাবে। ঠিক আছে, এখানে একদম গ্রাফিক্যালি শো করবে। এরপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটি হচ্ছে এখানে দেখেন কি কি আছে, যেমন কমেন্টস, যেমন আপনি যদি কমেন্ট হোল্ড করে রাখেন, যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে কমেন্টগুলো আছে বা নেগেটিভ যে কমেন্টগুলো আছে সেগুলো আপনি পাবলিশ করবেন না, তো সেক্ষেত্রে আপনি হোল্ড করে রাখতে পারেন। আর যদি সেটিংস থেকে আপনি করে দেন যে না, আপনি হচ্ছে সবগুলো মডারেশন করবেন, করে নিয়ে আপনার যেগুলো ভালো কমেন্ট মনে হয় সেগুলো পাবলিশ করবেন, আর যেগুলো নেগেটিভ কমেন্ট আছে সেগুলো আপনি পাবলিশ করবেন না, তো সেটাও করা যায়। এরপর হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল এখানে হচ্ছে আপনার ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজটা আছে এটাকে আপনি হচ্ছে সাবটাইটেলে কোন ল্যাঙ্গুয়েজটা আসবে সেটা আপনি এখানে দিতে পারেন। এরপর কন্টেন্ট ডিটেকশন, এখানে যদি কোনো কপিরাইট ইস্যু আসে তো সেটা হচ্ছে রিমুভ করার রিকোয়েস্ট আপনি এখান থেকে পাঠাতে পারেন। তো কপিরাইট হয় কখন, যখন আপনি অন্যের কন্টেন্ট কপি করেন, বা কোনো একটা মিউজিক বা হচ্ছে অডিও বা সাউন্ড ইফেক্টস যেটা হচ্ছে কপিরাইট ফ্রি না বা হচ্ছে রয়্যালটি ফ্রি না,
সেইটা যদি আপনি আপনার কন্টেন্টে ইউজ করেন বা ভিডিওতে ইউজ করেন, তখনই হচ্ছে কপিরাইট ইস্যু আসে। তো ইউটিউবে হচ্ছে সব ধরনের মিউজিক বা হচ্ছে সাউন্ড ইফেক্ট আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এখানে হচ্ছে অন্যের কন্টেন্ট কপি করা যায় না, বা মিউজিক বা অডিওর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আছে। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি যে কোন অডিওগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে আর্নিং। তো আর্নিং এর ক্ষেত্রে আহ, ওই যে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম না যে চ্যানেল মনিটাইজেশন হয়, মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করলে পরে তারপর আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আমরা একটু দেখি যে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি কি। মনিটাইজেশন রিকোয়ারমেন্টস গুলো দেখি। তো এখানে দেখেন যে একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য ইলিজিবল হওয়ার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। তো এটাকে বলা হয় ইউটিউব পার্টনার প্রোগ্রাম, বা সংক্ষেপে ওয়াইপিপি বলা হয়। ঠিক আছে, তো ওয়াইপিপি হতে গেলে আপনাকে কি করতে হবে, যে রিকোয়ার্স 500 সাবস্ক্রাইবার, আপনার 500 সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপর হচ্ছে 3 পাবলিক আপলোডস ইন দ্য লাস্ট 90 ডেজ, মানে 90 দিনে বা 3 মাসে আপনার 3টা পাবলিক আপলোড থাকতে হবে। তারপর ইদার 3000 পাবলিক ওয়াচ আওয়ার ইন দ্য পাস্ট 12 মান্থস অর 3 মিলিয়ন পাবলিক শর্ট ভিউজ ইন 90 ডেজ। আচ্ছা, এছাড়া হয়তো কি করতে হবে, আপনার 3000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার হতে হবে। আচ্ছা, ওয়াচ আওয়ারটা কি, এটা একটু আমরা বুঝি। যে ওয়াচ আওয়ারটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা কন্টেন্ট 60 মিনিট বা 1 ঘন্টার একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন। তো আমরা কি করি, আমরা সবাই তো আমাদের গুগল অ্যাকাউন্টের থ্রু বা ইউটিউব চ্যানেলের থ্রুই তো ভিডিওগুলো দেখি, তাই না? তো এরকম একজন ভিউয়ার কি করলো, যে প্রথম 20 মিনিট সে করলো কি, ভিডিওটা দেখলো, দেখে নিয়ে এর পরের 20 মিনিট সে কি করলো, এটাকে একটু ফরওয়ার্ড করে দিল বা একটু টেনে দিল, দিয়ে আবার শেষের 20 মিনিট দেখলো। তো সেক্ষেত্রে তার ওয়াচ আওয়ার যেই অংশটুকু হচ্ছে প্লে হয়েছে বা স্ট্রিম হয়েছে, ওই টাইমটা হচ্ছে কাউন্ট হবে। আর সে যে ফরওয়ার্ড করে দিল বা টেনে দিল, ওই টাইমটা কিন্তু কাউন্ট হবে না। তো সেক্ষেত্রে আপনার এরকম 3000 ঘন্টা হচ্ছে আপনার ওয়াচ আওয়ার থাকতে হবে আপনার চ্যানেলের কন্টেন্টে, পাস্ট 12 মান্থসে বা 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে 3000 ঘন্টা ওয়াচ আওয়ার হতে হবে। এই, অথবা কি করতে হবে, আপনার 90 ডেজের মধ্যে আপনার 3 মিলিয়ন শর্টস ভিউজ থাকতে হবে। ইউটিউবে তো শর্টসও দেওয়া যায়, আমরা সবাই জানি। তো ওই শর্টসে আপনার 3 মিলিয়ন পাবলিক ভিউজ থাকতে হবে, সেটা হচ্ছে 90 দিনের মধ্যে। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করলে দেন হচ্ছে আপনি খাম দেখো। তো এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, যদি এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারেন তাহলে আপনি ইলিজিবল হবেন। আর পেতে গেলে আপনার থাকতে হবে কত, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার, আর 12 মান্থস, 12 মান্থসে 4000 ঘন্টা হচ্ছে ওয়াচ আওয়ার থাকতে হবে, অথবা 10 মিলিয়ন পাবলিক শর্টস ভিউজ থাকতে হবে 90 ডেজের মধ্যে। ঠিক আছে, তো এই সব বিষয়গুলো হচ্ছে আপনার ফুলফিল হয়ে গেলে পরে দেন হচ্ছে আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তো এখানে আহ, কিছু এফএকিউ আছে। এই এফএকিউ গুলো আপনারা সবাই একটু পড়ে নেবেন। ঠিক আছে, যেমন হাউ ডু আই কোয়ালিফাই টু বি মনিটাইজড অন ইউটিউব, তারপর ক্যান আই মনিটাইজ উইথ 500 সাবস্ক্রাইবার্স। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো এখান থেকে আপনারা, ওই যে বাংলাতেও দেওয়া আছে, বাংলাতে, বাংলাতেও আছে, আপনারা চাইলে বাংলাও করে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আপনারা এফএকিউ বুঝেন কিনা, আপনাদের ভাইয়া জানতে চাচ্ছে আপনারা এফএকিউ কি সেটা জানেন কিনা।
রেসপন্স করেন জানেন কি না? ওই তো সবাই তো লিখছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। শুধু ফারজানা আক্তার আপনি জানেন না? আচ্ছা, জানে জানে, আমার স্টুডেন্টরা সবাই জানে। শাহিদা আপু আর ফারজানা আপুকে পানিশমেন্ট দেওয়া দরকার। কেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এফএকিউ মানে কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এগুলো আমি বলেছি না? ফাইবারের ক্লাসে বলেছি না? আচ্ছা, এরপর হচ্ছে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশনে আসলে আমরা ওই যে বেসিক যে কাজগুলো করেছিলাম চ্যানেল কাস্টমাইজেশনের, সেগুলো হচ্ছে আমরা আবারও চেঞ্জ করতে পারবো বা এডিট করে নিতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে অডিও লাইব্রেরি। তো আমি একটু আগে বললাম না যে সব ধরনের মিউজিক বা সাউন্ড ইফেক্টস হচ্ছে আমরা চ্যানেলের কন্টেন্টে আপলোড করতে পারবো না বা দিতে পারবো না। ঠিক আছে, এখানে ইউটিউবের অডিও লাইব্রেরি আছে, এখানে কিছু মিউজিক আছে, সাউন্ড ইফেক্টস আছে, যেগুলো আমাদেরকে হচ্ছে আমাদের কন্টেন্টে ব্যবহার করতে হবে বা ভিডিওতে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আচ্ছা, তো এখানে অডিও লাইব্রেরিতে দেখেন মিউজিক আছে। তো মিউজিকের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে সার্চ করতে পারি, ট্র্যাক টাইটেল দিয়ে সার্চ করতে পারেন কোন জনারের মিউজিক আপনি খুঁজছেন, কেমন মুড, আর্টিস্টের নাম, ডিউরেশন, এই সব কিছু দিয়ে আপনি ফিল্টার করে নিতে পারেন বা আপনার চাহিদা মতো নিয়ে নিতে পারেন। যেমন এখানে আপনি কোন মুডের মিউজিক চাচ্ছেন, এখানে অ্যাংরি মুডের কোনো মিউজিক চাচ্ছেন কিনা, বা ব্রাইট কোনো মিউজিক, কাম, ডার্ক, ড্রামাটিক, ফাঙ্কি, হ্যাপি মিউজিক, বা ইন্সপিরেশনাল, রোমান্টিক, স্যাড, সব মুডের দেখেন এখানে মিউজিক আছে। তো এখান থেকে ধরেন আমরা হচ্ছে ইন্সপিরেশনাল কোনো মিউজিক চাচ্ছি, তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করলে এখানে যতগুলো মিউজিক আমরা এখন দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে ইন্সপিরেশনাল মুডের। ঠিক আছে, তো এখানে দেখবেন আপনারা যে ডিউরেশনটাও বলা আছে, যেমন থ্রি, এটা হচ্ছে 3 মিনিট 35 সেকেন্ডের, এটা 5 মিনিট 51 সেকেন্ডের, এটা 2 মিনিট 32 সেকেন্ডের। আবার এখান থেকে ডাউনলোড করার অপশন আছে। এই যে এখানে আপনি কার্সর নিলেই দেখবেন যে এগুলো সব ডাউনলোড করা যায়। আর এগুলো কপিরাইট ফ্রি মিউজিক। আপনি ইউটিউবে কোনো কন্টেন্ট দিলে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যদি কোনো মিউজিক ডাউনলোড করে দেন তাহলে এটাতে কপিরাইট আসবে না। আর মজার বিষয় হচ্ছে যে এটা প্রত্যেক মাসে হচ্ছে রিফিল হয়। যেমন এই যে দেখেন অক্টোবরে হচ্ছে এটা অক্টোবর 2025, বা নিচের দিকে গেলে দেখতে পাবেন যে অগাস্ট সেপ্টেম্বর এরকম প্রত্যেক মাসেই হচ্ছে নতুন নতুন মিউজিক ওরা আপলোড করে। তো এখান থেকে হচ্ছে অনেক পেজ আছে, 901টার মতো পেজ আছে, 30টা করে রো, তার মানে কি অসংখ্য মিউজিক আছে। এখান থেকে আপনি যে কোনো মিউজিক আপনার চাহিদা মতো খুঁজে নিতে পারেন বা ব্যবহার করতে পারেন। এছাড়া দেখেন এখানে কিছু সাউন্ড ইফেক্টসও আছে। যেমন অনেক সময় ভিডিওতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট দেই না, যেমন কিডস প্লেইং, যে বাচ্চারা খেলছে, তারপর ওই যে ফ্যাক্টরির কিছু নয়েজ থাকে বা ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, ট্রাক ড্রাইভিং ইন পার্কিং স্ট্রাকচার থাকে। তো এই এ- তারপর এই যে দেখেন যে স্ট্র স্কুইক, তারপর ডে টাইম ফরেস্ট বনফায়ার, কার ড্রাইভ, এরকম।
তো এই সাউন্ড ইফেক্টস গুলোও হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আপনি সার্চও করে নিতে পারেন কি ধরনের চাচ্ছেন, কত ডিউরেশনের চাচ্ছেন। তো সব ধরনের মিউজিক ব্যবহার করা যাবে না, এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার পছন্দ মতো বা চাহিদা মতো নিয়ে নেবেন। এরপর আসি হচ্ছে সেটিংসে। তো সেটিংসে, জেনারেল সেটিংসে দেখেন আমাদের কারেন্সিটা, কারেন্সি ইউএসডি ডলার থাকবে। এরপর এটা বাই ডিফল্ট থাকবে। এরপর চ্যানেল সেটিংসে গিয়ে, আচ্ছা এটা আগে থেকে করা তো আমি নতুন ভাবে দেখাই। বেসিক ইনফোতে কান্ট্রি অফ রেসিডেন্স, যেই দেশের চ্যানেল হবে সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন ধরুন একজন ইউএস এর বায়ার আপনাকে কাজ দিল, তো সেক্ষেত্রে চ্যানেলের রেসিডেন্স কোনটা দিবেন? ইউএসএ দিবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো আমরা বলি না যে চ্যানেল এসইও করে দিব, তো চ্যানেল এসইওর মানেই হচ্ছে এখানে আমরা এসইও অপটিমাইজড কিওয়ার্ড গুলো ব্যবহার করব চ্যানেলটাকে সেট আপ করার সময়। তো এখানে খুব বেশি কিওয়ার্ড লেখা যায় না, এখানে একটা লিমিটেশন আছে 500 ক্যারেক্টার ভিতরে হচ্ছে আপনাকে কিওয়ার্ড গুলো সেট আপ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। এখন এআই হচ্ছে অনেক সহজ করে দিয়েছে আমাদের কাজগুলো। তো আমরা হচ্ছে চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই এর হেল্প নিতে পারি। আপনি বলে দিবেন, কমান্ড দিবেন এভাবে যে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, এই ধরনের কন্টেন্ট গুলো আপলোড হবে, আর মানে মেইন ক্যাটাগরি হচ্ছে এটা, তো আমাকে হচ্ছে এসইও করার জন্য কিছু কিওয়ার্ড সাজেস্ট করো। আপনি 10টা 20টা 30টা এরকম বলে দিলে সে দেখবেন সে আপনাকে সাজেস্ট করছে। তো এখানে খুব বেশি লেখা যায় না, সাইজ অনুযায়ী খুব বেশি 18 থেকে 20টার মতো লেখা যায়। তো এক একটা হচ্ছে লিখবেন। তো আমি যে চ্যানেলটা সেট আপ করেছি এটা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে। তো আমি হচ্ছে এই কিওয়ার্ড গুলোই দিব, একটা একটা লিখে কমা দিবেন, কমা দিলে আরেকটা লেখার ঘর তৈরি হবে। এই যে দেখেন 500 ক্যারেক্টার লিমিটেশন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ধরেন ডাটা এন্ট্রি দিলাম, টেকনোলজি, তারপর ফ্রিল্যান্সিং, টিপস, গাইডলাইন্স। কয়টা হলো? আচ্ছা, আরো বেশ কয়েকটাই লেখা যাবে। ঠিক আছে, তো এরকম কিছু কিওয়ার্ড হচ্ছে আমরা দিয়ে দেব। দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। আবারও সেটিংসে যাব। চ্যানেল সেটিংসে ছিলাম আমরা, বেসিক সেটিংটা করে নিয়েছি। অ্যাডভান্স সেটিংসে কি আছে দেখি। তো অ্যাডভান্স সেটিংসে শুরুতে হচ্ছে অডিয়েন্স। তো এখানে কি বলছে দেখেন যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, যে তুমি তোমার চ্যানেলটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা, এভাবে হচ্ছে সেট আপ করতে মানে চাচ্ছ কিনা। ঠিক আছে, কিছু কিছু চ্যানেল আছে না যে শুধুমাত্র বাচ্চাদের জন্য, যেমন বাচ্চাদের পড়াশোনা থাকে, তারপর ড্রয়িং থাকে, ছড়া থাকে, তারপর হচ্ছে কার্টুন থাকে,
তো কিছু কিছু চ্যানেল আছে যেটার অডিয়েন্স শুধুমাত্র বাচ্চারা। তো এরকম যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে ইয়েস, ইয়েস, হ্যাঁ, তো এখানে আপনার কি করতে পারেন এই সেটিংসে এসে যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। যে হ্যাঁ আমার এই চ্যানেলটা, আয়াত মা ক্লাস নিচ্ছি বাবা, যে যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা ইয়েস দিব। আর যদি যে না এটা বাচ্চাদের জন্য না, আপনি এখানে যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেটা বাচ্চাদের উপযোগী না, তো সেক্ষেত্রে আপনি নো দিয়ে দিতে পারেন। আর যদি এমন হয় যে কখনো কখনো আপনি বাচ্চাদের কন্টেন্ট আপলোড করলেন, কখনো হচ্ছে বড়দের কন্টেন্ট আপলোড করলেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে প্রত্যেক ভিডিওর আগে হচ্ছে আরেকটা দেখাও। তো এখানে আপনি কি করবেন যে প্রত্যেক ভিডিও আপলোডিং এর সময় রিভিউ করবেন। তো এখানে সেটিংসটা করে রাখলে কি হয় যে আপনাকে হচ্ছে বারবার এটা দিতে হয় না। আপনি যদি বাচ্চাদের কন্টেন্ট করেন তো ইয়েস দেন, যদি না হয় তো সেক্ষেত্রে নো দেন। এখানে সেটিংসটা করে রাখলে আপনার প্রত্যেকবার কন্টেন্ট আপলোডিং এর সময় এটা বারবার করে করতে হয় না। এরপর আমরা এখানে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের লিংকটা এখানে দিয়ে দিতে পারি। আপনাদের গুগল অ্যাডস এর ক্লাস এখনো হয় নাই, তো আমি দেখাবো কিভাবে গুগল অ্যাডস এর ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, তো এখানে আর আমাদের কাজ নাই। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এরপর ফিচার ইলিজিবিলিটিতে যাব। তো এখানে যেভাবে আছে যে স্ট্যান্ডার্ড ফিচার ইনেবল আছে, ইন্টারমিডিয়েট, আচ্ছা স্ট্যান্ডার্ড ফিচারটা ইনেবল আছে এভাবেই রাখবেন, এটাকে আর চেঞ্জ করবেন না। এরপর আপলোড ডিফল্টসে যাব। আপলোড ডিফল্টসে এখানে বেসিক ইনফোতে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি, ট্যাগস, এগুলো আপনি হচ্ছে বাই ডিফল্ট একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, কিছু ট্যাগ দিয়ে রাখতে পারেন। তো এটা করে রাখলে কি হবে যে প্রত্যেকবার যখন আপনি ভিডিও আপলোড করবেন তো সবগুলো ভিডিওতে একই টাইটেল, একই ডেসক্রিপশন, একই ট্যাগ যাবে। তো এখন কারো যদি এরকম হয় যে তার সব কন্টেন্ট একই টাইপের, যেখানে একই টাইটেল, একই ডেসক্রিপশন, একই ট্যাগ হবে, তো সে এটা এই সেটিংসটা এখানে করে রাখতে পারে। তো সাধারণত এমন হয় না, কারণ আমাদের প্রত্যেকটা কন্টেন্ট বা ভিডিও আলাদা হয়, আলাদা টাইটেল, আলাদা ডেসক্রিপশন হয়। যদি কারো হয়ে থাকে তো সেক্ষেত্রে সে এটা করে রাখতে পারে। ঠিক আছে, এরপর অ্যাডভান্স সেটিংসে যে এখানে কি বলছে যে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ঠিক আছে, ক্যাটাগরি নান। তারপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট, আমার একটু সাউন্ড কমাই দেন। এখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় হবে সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। যদি ইংলিশ হয় ইংলিশ দেন, বাংলা হলে বাংলা দেন, চাইনিজ হলে চাইনিজ দেন। ঠিক আছে, তো আমি এখানে বাংলা দিলাম যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলায় হবে। তারপর ট্রান্সলেট, টাইটেল আর ডেসক্রিপশনটা আমি ইংলিশে লিখবো, সেটা আমি দিয়ে রাখলাম। তো টাইটেল ডেসক্রিপশন বাংলাতেও লেখা যায়, আপনারা চাইলে বাংলাতেও টাইটেল ডেসক্রিপশন দিতে পারবেন। তো যেটা দিবেন সেটা হচ্ছে সেটিংসে করে রাখবেন। এরপর এখানে অটোমেটিক ডাবিং এনেবল থাকবে। কমেন্টিং এর ক্ষেত্রে আপনি অন রাখতে পারেন, অফ করে দিতে পারেন। তো কমেন্টিং যদি আপনি না চান যে এখানে কেউ কমেন্ট করতে পারবে না, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে অফ করে দিবেন। আর যদি কমেন্ট চান তো সেক্ষেত্রে অন থাকবে। তো অন যদি রাখেন এটার আবার মডারেশন আপনি করতে পারবেন, যে সবগুলা কমেন্ট আপনি হোল্ড করে রাখবেন। হোল্ড করে মানে কি আটকে থাকবে, পাবলিশ হবে না। সেখান থেকে আপনি হচ্ছে যাচাই বাছাই করবেন যে কোন কমেন্টটা আপনি পাবলিশ করবেন আর কোনটা আপনি রিমুভ করে দিবেন বা আপনি পাবলিশ করবেন না, সেটা আপনি আপনার মতো করে করে রাখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে কমেন্ট। এরপর আহ তো আমি এখানে আম, কোনোটাই দিলাম না। আচ্ছা, আমি বেসিকটা করেছি, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট যেটা সেটা আমি দিলাম। আচ্ছা, এরপর আসি হচ্ছে পারমিশন। তো পারমিশনটা হচ্ছে আমরা কি করি যে যখন ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দেয় যে তাদের জন্য ইউটিউব চ্যানেল সেট আপ করে দেওয়ার,
তখন আমরা আমাদের যে গুগল অ্যাকাউন্ট বা আমাদের যে জিমেল আছে সেটা দিয়ে আমরা হচ্ছে চ্যানেলটা সেট আপ করে দিব, দিয়ে এটার অ্যাক্সেসটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করব। তো এটা করা হয় এই যে পারমিশন থেকে, সেটিংসে এসে পারমিশনে এসে এখান থেকে আমরা ইনভাইট করব। তো এখানে ইউটিউবে অ্যাডমিন অ্যাক্সেস হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস। ঠিক আছে, ম্যানেজার অ্যাক্সেস হচ্ছে সবচাইতে বড় অ্যাক্সেস। মানে একজন ওনারের যে পাওয়ার থাকে সেম পাওয়ারটা হচ্ছে ম্যানেজারের থাকে। তো ম্যানেজাররা কি করতে পারে? ম্যানেজার ক্যান ভিউ এভরিথিং, সবকিছু দেখতে পারে, ম্যানেজ পারমিশনস, তারপর গো লাইভ, লাইভে যেতে পারে, পারমিশন ম্যানেজ করতে পারে, ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, এডিট করতে পারে, ডিলিট করতে পারে। ঠিক আছে, মানে একজন অ্যাডমিনের যেই অথরিটি থাকে একজন ম্যানেজারেরও সেম অথরিটি থাকে। তো আমরা যখন ক্লায়েন্টকে হচ্ছে কাজ জমা দিব বা তারকে ইউটিউব চ্যানেলটা হ্যান্ড ওভার করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ম্যানেজারটা সিলেক্ট করে আমাদের ওই বায়ারের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিব। ঠিক আছে, বায়ারের ইমেল অ্যাড্রেস লিখে ডান করে দিলে তার কাছে মেইল যাবে যে এই চ্যানেলের ম্যানেজার হওয়ার জন্য তোমাকে ইনভিটেশন পাঠানো হয়েছে। তো সে মেইলটা অ্যাকসেপ্ট করে নিলে হচ্ছে এই চ্যানেলের ইয়েটা, অথরিটিটা বা হচ্ছে অ্যাক্সেসটা তার কাছে চলে যাবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন কিনা কিভাবে হচ্ছে চ্যানেলের অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করবেন? বোঝা গেছে কিনা? এটা সম্ভবত লাস্ট ক্লাসে আপনাদের প্রশ্ন ছিল। বাকি সবাই কই? এত টাইম লাগে ইয়েস অথবা জি লিখতে কি এত সময় লাগে? আচ্ছা, তো ম্যানেজার এক্সেস ছাড়াও এখানে আরো কিছু এক্সেস আছে, যেমন এডিটর এক্সেস আছে, এডিটর লিমিটেড আছে, সাবটাইটেল এডিটর আছে, ভিউয়ার লিমিটেড আছে। এডিটর হচ্ছে কি করতে পারে যে ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কান্ট ম্যানেজ পারমিশনস অর ডিলিট কন্টেন্ট। তো ম্যানেজারের পরের এক্সেসটা হচ্ছে এডিটর। এখানে এডিটর কি করতে পারে? সব কাজ করতে পারে, লাইভে যেতে পারে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, পাবলিশ করতে পারে, কিন্তু এখানে সে হচ্ছে অন্য কাউকে পারমিশন দেওয়ার অথরিটি তার নাই, আর হচ্ছে সে কোনো কন্টেন্ট ডিলিট করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে এডিটর অ্যাক্সেস। আর এডিটর লিমিটেডটা কি? যে সেম পারমিশনস অ্যাজ এডিটর বাট কান্ট ভিউ রেভিনিউ ডাটা, সে হচ্ছে রেভিনিউ ডাটাটা দেখতে পায় না। এরপর সাবটাইটেল এডিটর আছে যে ক্যান অ্যাড এডিট অর রিমুভ সাবটাইটেল, কান্ট ভিউ এনিথিং এলস, সে হচ্ছে সাবটাইটেল অ্যাড করতে পারে, এডিট করতে পারে, রিমুভ করতে পারে, কিন্তু দেখতে পারে না। এছাড়া আর অন্য কিছু তার দেখার অথরিটি নাই। আর ভিউয়ার তো ভিউয়ারই, ক্যান ভিউ এভরিথিং, ক্যান ক্রিয়েট, এডিট অর ডিলিট এনিথিং। আর ভিউয়ার লিমিটেড হচ্ছে সেম পারমিশন অ্যাজ ভিউয়ার বাট ক্যান্ট ভিউ রেভিনিউ ডাটা। ঠিক আছে, তো যাকে যেই অ্যাক্সেসটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে তার ইমেইল অ্যাড্রেসটা লিখে ডান করে দিলেই হচ্ছে সে অ্যাক্সেসটা পেয়ে যাবে। এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন। কমিউনিটি মডারেশনে হচ্ছে যে কন্টেন্ট কন্ট্রোল, কমেন্ট অন দ্য নিউ ভিডিও অ্যান্ড পোস্ট। তো ওই যে কমেন্ট অন অফ রাখতে পারেন, মডারেশন করতে পারেন যে সবগুলো হোল্ড করে রাখবেন কিনা, বা কোনোটাই হোল্ড, মানে সবগুলোই পাবলিশ হবে কিনা সেটা আপনি এখান থেকে করে রাখতে পারেন। তারপর আপনি যখন লাইভ চ্যাটে যাবেন বা লাইভে যাবেন তখন হচ্ছে লোকেরা মেসেজ করতে পারবে কিনা সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। যদি নান দেন তাহলে কেউ মেসেজ করতে পারবে না, আর বেসিকটা দিয়ে রাখলে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজগুলো শো করবে না। আচ্ছা, তো এখানে আবার কি পোস্ট ইন ইউর কমিউনিটি, কমিউনিটিতে পোস্ট অন অফ রাখতে পারেন। তারপর কারা পোস্ট করতে পারবে সেটা দিতে পারেন যে সাবস্ক্রাইবাররা পোস্ট করতে পারবে কিনা। এরপর এখানে কিছু ওয়ার্ড আপনি ব্লক করে দিতে পারেন। আহ, যেমন কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থাকে না, যা বা হচ্ছে কিছু স্ল্যাং থাকে,
সেগুলো আপনি চাচ্ছেন না যে আপনার চ্যানেলে কোথাও কেউ হচ্ছে এই ধরনের কমেন্ট করুক বা এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করুক। তো সেক্ষেত্রে আপনি এখানে ওয়ার্ডগুলো ব্লক করে রাখতে পারেন। ঠিক আছে, বাংলায়ও যদি লেখেন সেটাও হচ্ছে ব্লক হয়ে যাবে। যেমন আহ, কি যেন, ধরেন একটা কেউ ভুয়া ভুয়া একটা শব্দ, ঠিক আছে, যে ভুয়া, আপনি এখানে যদি এই ভুয়া শব্দটাকে ব্লক করে দেন, তাহলে হচ্ছে আহ, এই ওয়ার্ড লিখে যখন কেউ কমেন্ট করবে তো তার কমেন্টটা শো করবে না, তার এই ইয়েটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, ভুয়া, তারপর এরকম আর কিছু শব্দ আছে না, যেমন ফালতু, এরপর আহ কি বলে, উম যে ঠকবাজ, এরকম কিছু ওয়ার্ড হচ্ছে আমরা ব্লক করে রাখতে পারি। এরপর এগ্রিমেন্ট স্যার আমাদের কোনো কাজ নেই, যা যা কিছু কাজ করলাম সব সেভ করে নিলে এটা সেভ হয়ে যাবে। আর এখানে সেটিংস তো দেখালামই। তো আমরা একটু দেখি যে কিভাবে হচ্ছে আমরা একটা চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে পারি। তো কন্টেন্ট আপলোডের জন্য আমরা হচ্ছে চ্যানেলের এখানে দেখবেন যে প্লাস দিয়ে ক্রিয়েট বাটন আছে, এখানে ক্লিক করলে আপলোড ভিডিও আছে। তো এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন। এটার মধ্যে ডিলিট করে দিয়েছি ভিডিওটা আমি। একটা ভিডিও ছিল আমার, সেদিন ক্লিন করতে গিয়ে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু দেখি যে ভিডিওটা আছে কিনা। নাই, সম্ভবত রিমুভ করে দিয়েছে, আমার এই ডিভাইসে তো কোনো ভিডিওই নাই। ভিডিও বলতে ফেস ইনস্টাগ্রাম রিল আছে, রিল তো হবে না। এটাকে নিবে, নাই। জাস্ট মিনিট, আমি একটু দেখি ভিডিও কোথায় আছে। না, আই এম ওয়ার্কিং। রিকোয়েস্ট হার, ইউ, তুমি বলো।
আচ্ছা, তো আমরা একটা দেখি ভিডিও তৈরি করে নেই, দেখি চট করে। উম, তো এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিই। ক্যান্সেল করে ফেলো। এটা আবার কপিরাইটে ধরে কিনা দেখি, জানি না। এত শর্ট মনে হয় না নিবে, আর একটু বড় করতে হবে এটাকে। তো এরকম একটা ভিডিও আমি নিয়ে নিলাম এখান থেকে। এটা টাইটেল দিইনি। এটা ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এটা কপিরাইটে ধরে কিনা জানি না। আচ্ছা, তো আমি দেখাই যে কিভাবে এটা আপলোড হবে। এখান থেকে আমরা হচ্ছে ওই যে প্লাস ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সিলেক্ট ফাইলে যাব। এখান থেকে যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন। উম, আচ্ছা, এখনো আপলোড হয় নাই, এটা ডাউনলোড হয় নাই, একটু অপেক্ষা করতে হবে। এটাকে আমরা ওপেন করে দিই।
তো এখানে এসে আমাদেরকে কি করতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই সব কিছু দিতে হবে। তো টাইটেলে অবশ্যই হচ্ছে সার্চেবল কিওয়ার্ড গুলো দিবেন। ঠিক আছে, 100 ক্যারেক্টার লিমিটেশন, এর মধ্যে হচ্ছে আহ, আপনার ব্লগটা যেই টাইপের বা ভিডিওটা যেই টাইপের সেই ক্যাটাগরির হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে টাইটেলটা তৈরি করবেন। তো একটু বড় সাইজের টাইটেল লিখলেও সমস্যা নাই, যেহেতু আমাদের মেইন ফোকাসই হচ্ছে কিওয়ার্ড স্টাফিং করা। তো সেক্ষেত্রে 100 ক্যারেক্টারের মধ্যে আপনি যত বেশি কিওয়ার্ড দিয়ে হচ্ছে তৈরি করতে পারেন সেটা ভালো হয়। ঠিক আছে, তো আমি এখানে ধরেন একটা এরকম টাইটেল দিলাম যে মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ। ঠিক আছে, এরকম একটা দিলাম। তো ট্রাভেল ব্লগ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তারপর ট্রাভেল টু যে কোনো একটা দেশ বলতে পারি, ধরেন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, স্পেলিং ভুল হয়েছে। তারপর আরেকটু বড় করে দিতে পারি, ট্রাভেল উইথ মাই ফ্যামিলি। ঠিক আছে, এরকম ভাবে আমি কিছু কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে টাইটেলটা তৈরি করলাম। এরপর ডেসক্রিপশনের ক্ষেত্রেও তাই, আমরা হচ্ছে আহ, অনেক বেশি কিওয়ার্ড দিয়ে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখবো। তো এটা আমরা চ্যাট জিপিটি দিয়েও লেখাতে পারি। ঠিক আছে, তো আমি টাইটেলটাকে যদি কপি করি, কপি করে নিয়ে আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাই। অ্যাবাউট, এরকম লিখলাম। তো ক্যারেক্টার লিমিটেশনও বলে দিতে পারেন আপনি, 1000 ক্যারেক্টার, 1200 ক্যারেক্টার এরকম বলে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখেন কত সুন্দরভাবে পুরো টাইটেলটা লিখে দিয়েছে। তো আমরা এটা কপি করে নিয়ে যাই, পরে আমরা চলে যাব হচ্ছে এখানে এসে এটাকে পেস্ট করব এবং একটু মডিফাই করে নিব, হুবহু তুলে দিব না। যেমন এই যে প্রথম যে লাইনটা আছে এটাই আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এই যে স্টার চিহ্নগুলো ডিলিট করে দিবেন। সাবস্ক্রাইব করার কথা বলা হয়েছে। তো আপনি চাইলে আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এগুলো হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এগুলো দিচ্ছি না, মুছে দিলাম। তো এখানে যে মিউজিক ব্যবহার করবেন ওইটার ক্রেডিট যদি কাউকে দিতে চান এখানে ক্রেডিট দিতে পারবেন। লাস্টের এই লাইনটা দরকার নাই, এটা আমি মুছে দিলাম। 5000 ক্যারেক্টার লিমিটেশন।
ঠিক আছে, অনেক বড় হচ্ছে ডেসক্রিপশন লেখা যাবে। ঠিক আছে, তো আমাদের ডেসক্রিপশন লেখা শেষ। এরপর আমরা হচ্ছে এখানে একটা থাম্বনেইল দেব। তো থাম্বনেইলের ক্ষেত্রে ক্যানভায় যাবেন, গিয়ে হচ্ছে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করবেন। থাম্বনেইল সাইজ হচ্ছে 1280 × 720 পিক্সেল। তো থাম্বনেইলটা অনেক অ্যাট্রাকটিভ করে তৈরি করবেন সবাই, কারণ শুরুতেই হচ্ছে থাম্বনেইল আর টাইটেলটাই হচ্ছে সবার চোখে পড়ে, ভিউয়ার্সদের চোখে পড়ে। তো এখানে ট্রাই করবেন যে সুন্দর মতো থাম্বনেইলটা তৈরি করতে। ট্রাভেল ব্লগ ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করি। তো আমি এটা নিলাম। ইন্দোনেশিয়া লিখেছিলাম তাই না? ইন্দোনেশিয়া। থাক, এভাবেই থাক। সাবস্ক্রাইব বাটনও আছে। ওকে, ঠিক আছে, এই থাম্বনেইল আমার কাছে মনে হয় ঠিক আছে, এটা চেঞ্জ করব না আমি, ডাউনলোড করব। আপনারা যদি হচ্ছে এটাকে এসইও করতে চান, আম, থাম্বনেইলটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে এটাকে যেভাবে ইমেজ এসইও করে সেভাবে এসইও করে নিয়ে হচ্ছে থাম্বনেইলটা বসাতে পারেন। ঠিক আছে, তো আমি এটাকে ডাউনলোড করি। তো এখানে এসে আমরা হচ্ছে থাম্বনেইলটা বসাবো। তো চ্যানেলের প্রথম, একদম সর্বপ্রথম ভিডিওটা আপলোড করার সময় যখন আমরা থাম্বনেইলটা দিতে যাই তখন আমাদের একটা ফোন নাম্বার, মোবাইল নাম্বার হচ্ছে ভেরিফিকেশন চায়। ঠিক আছে, এটা প্রথম ভিডিওর ক্ষেত্রে। এরপর আপনি যত খুশি ভিডিও দেন, এখানে থাম্বনেইল সেট করতে আপনাকে কখনোই হচ্ছে আহ, ইয়ে দিতে হবে না, ভেরিফিকেশন করতে হবে না। প্রথম ভিডিওটা আপলোডের সময় এখানে যখনই আমরা হচ্ছে থাম্বনেইল দিতে চাইবো তখন এখানে হচ্ছে আপনাকে ভেরিফিকেশনের কথা বলবে। ফোন নাম্বার ভেরিফিকেশন, এই যে দেখেন ফোন হাতে নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনারা করে নিবেন। তো আমি আর এখন ফোন নাম্বার ভেরিফিকেশন করছি না, আমি থাম্বনেইলও বসাচ্ছি না। এখানে ভেরিফাই গিয়ে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিলে ওখানে একটা কোড যাবে, ওই কোডটা বসিয়ে নিলে এখানে ভেরিফিকেশনটা হয়ে যাবে। আচ্ছা, তো থাম্বনেইল বসানোর পর আমরা চলে যাব হচ্ছে প্লে লিস্ট। তো প্লে লিস্টের ক্ষেত্রে আমরা এখান থেকে নতুন প্লে লিস্ট তৈরি করব। তো এখান থেকে নিউ প্লে লিস্টে যাই। তো আমি এখানে প্লে লিস্টের নাম দিই যে ট্রাভেল ব্লগ। ঠিক আছে, এরপর এই প্লে লিস্টের একটা ডেসক্রিপশন লিখবেন, চ্যাট জিপিটি দিয়ে লিখে আনতে পারেন। এরপর এটার ভিজিবিলিটিটা পাবলিক অথবা প্রাইভেট অথবা আনলিস্টেড রাখতে পারেন। তো আমি এটা পাবলিকই রাখলাম, রেখে ক্রিয়েট করে নিব। তো দেখেন এখানে আপনি অনেক প্লেলিস্ট তৈরি করতে পারবেন, টপিকের সাথে মিলিয়ে হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করে নেবেন। তো আমি ট্রাভেল ব্লগটাকে ডান করে দেই। এই ভিডিওটা ট্রাভেল ব্লগ নামক প্লেলিস্টে হচ্ছে আপলোড হবে। এরপর আসি হচ্ছে অডিয়েন্সে। আচ্ছা, এই যে দেখেন, একটু আগে আমরা বললাম না যে এটা বাচ্চাদের চ্যানেল কিনা। তো ওই সেটিংসটা যদি আপনি করে না রাখেন তাহলে প্রত্যেকবার কন্টেন্ট আপলোডের সময় হচ্ছে আপনাকে এখানে অ্যান্সারটা দিয়ে যেতে হবে। তো আমরা তো যে নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে এসেছিলাম, এই কারণে আমাদেরকে আর বারবার করতে হচ্ছে না। এরপর চলে যাব হচ্ছে নেক্সটে, আবারও নেক্সট। এখানে কপিরাইটে দেখবেন যে কপিরাইট আসছে কিনা। তো এখানে নো ইস্যুস ফাউন্ড দেখাচ্ছে। তো আমরা নেক্সট করি। এরপর ভিজিবিলিটিটা আপনি প্রাইভেট আর লিস্টেড পাবলিক রাখতে পারেন। তো প্রাইভেটের ক্ষেত্রে যে অনলি ইউ, শুধুমাত্র আপনি
এবং পিপল হু চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও, যে আপনি আর যাদেরকে চয়েস করবেন তারা দেখতে পাবে। আনলিস্টেড হচ্ছে এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক অ্যান্ড ওয়াচ, আপনি যাদেরকে লিঙ্ক দিবেন শুধুমাত্র তারাই দেখতে পাবে। আর পাবলিক করে রাখলে ইউটিউবে যত ইয়ে আছে, ইউজার আছে, সবাই দেখতে পাবে। তো আমি এটা পাবলিক করে দিলাম। আচ্ছা, এটা প্রাইভেট করে রাখি, যদি কপিরাইট আসে তাহলে আবার ঝামেলা হবে। তো আপনারা চাইলে পাবলিক করে দিতে পারেন। এরপর চাইলে শিডিউল করে রাখতে পারেন কখন হচ্ছে এটা পাবলিশ হবে, টাইম ডেট দিয়ে শিডিউল করে রাখা যায়। আচ্ছা, তো আমরা এখান থেকে এটাকে সেভ করি। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের কন্টেন্টটা পাবলিশ হয়ে গেছে। রেস্ট্রিকশন নাম দেখাচ্ছে, কোনো রেস্ট্রিকশন আসে নাই, আজকের তারিখ দেখাচ্ছে। তারপর কয়টা ভিউজ হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা লাইক হলো, কয়টা ডিসলাইক হলো, এগুলো সব সিরিয়ালি আমরা দেখতে পাবো। ঠিক আছে। এরপর ধরেন এই কন্টেন্টটা পাবলিশ হয়ে যাওয়ার পরে আমাদের কোনো কিছু এডিট করার মানে দরকার পড়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে বাঁ পাশে কন্টেন্টে আসবেন। তো এখান থেকে এই যে দেখবেন ডিটেলস একটা পেন টুল আছে, এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে আবার এই যে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল, ভিজিবিলিটি, প্লেলিস্ট সবকিছু আবার এডিট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এডিট করা যাবে, করে সেভ করে নিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে নিয়মিত কন্টেন্ট আপলোড করলে দেখা যাচ্ছে একটা সময় পর আমাদের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়ে গেলে আমরা এখান থেকে একটা আর্নিং করতে পারি। তো কোন চ্যানেল কত আর্নিং করে এটা জানার আগ্রহ আছে কিনা আপনাদের? কোন ফেসবুক পেজ বা টিকটক বা ইউটিউব থেকে কে কত আর্নিং করে? আচ্ছা, এটা জানার একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। ঠিক আছে, সোশ্যাল ব্লেড লিখে সার্চ করবেন। তো এখান থেকে ইউটিউব, টিকটক, টুয়াইস, ফেসবুক, ইনস্টাগ্রামে কে কত ইনকাম করে বা কোন চ্যানেল কত ইনকাম করে সেটা হচ্ছে এখান থেকে দেখা যায়। তো বলেন, আপনাদের প্রিয় চ্যানেলের নাম বলেন, যে যেটা দেখেন সব সময়, এরকম একটা চ্যানেলের নাম বলেন, আমরা দেখি খুঁজে কেমন আর্নিং করে। নাদির অন দা গো। ঠিক আছে, তো আমরা সার্চ করি এখানে। এই যে নাদির অন দা গো বাংলা, ওর তো ইংলিশ চ্যানেলও আছে, আমরা বাংলাটাই দেখি। এই যে দেখেন, এই চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইবার কত দেখেন, 2.18 মিলিয়ন সাবস্ক্রাইবার। তার ভিউজ দেখেন কত, গুণে শেষ করতে পারবো না। ভিডিও আপলোড করেছে প্রায় 1199টা। ক্রিয়েট করেছিল 2020 সালে অক্টোবরের 22 তারিখ। ঠিক আছে, তো এটা এখান থেকে আমরা একটু নিচে গেলে এটা দেখেন তার মান্থলি এস্টিমেটেড আর্নিং। তার প্রত্যেক মাসে তার আর্নিং হয় 1.4K থেকে 22K ডলার, মানে 22,000 ডলার। তো আমরা যদি মাঝামাঝিও হচ্ছে একটা কিছু ধরি, আয়াত, আপুকে একটু দাও, তুমি টিভি দেখো যাও।
তো দেখেন তার ইনকামটা আমরা যদি মাঝামাঝিও ধরি, ধরেন $20,000 যদি ধরি তাহলে কত টাকা হয় বলেন, হিসাব করে দেখেন। আজকে ডলারের রেট কত? 118 টাকা না 19 টাকা যেন। তো ওই হিসাবে $20,000 যদি সে মান্থলি ইনকাম করে তাহলে তার ইনকাম কত। আর এটা হচ্ছে তার ইয়ারলি ইনকাম, যে 16K থেকে 249K US ডলার, এটা হচ্ছে তার ইয়ারলি ইনকাম। ঠিক আছে। যে গত মাসে তার এই এইগুলো গত মাসের ভিডিওর কতটা ভিউজ হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, তারপর কত আর্নিং হয়েছে, এইগুলো দেখাচ্ছে। তো আপনারা দেখে নিয়েন। আপনারা সোশ্যাল ব্লেড লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পাবেন। এখানে হচ্ছে ইউজার নেমটা দিয়ে অথবা হচ্ছে চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবেন, তাহলে হচ্ছে এটার পুরো ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আপনারা দেখে নিন আপনাদের পছন্দের চ্যানেলগুলোর। শুধুমাত্র ইয়েই না, ইউটিউব না, টিকটক, টুয়াইস, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে কে কত ইনকাম করছে সব দেখা যায়। আচ্ছা, তো আজকে ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন প্লিজ। সারোয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের যে যে দেখালেন ইউটিউব থাম্বেল, থাম্বেল বা ফটো এসইও করলে এর কি ফায়দাটা, বা না করলে অসুবিধা হবে কি এরকম? না, অসুবিধা নাই। আচ্ছা। অসুবিধা নাই। আহ, এতটুকু। এটাই প্রশ্ন ছিল। আনোয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আমার সালাম। প্রশ্নটা ছিল যে ভিডিওর শুরু থেকে মানে শুরুর দিকে আপনি বলেছিলেন যে ওই কমেন্টের যে বিষয়টা হাইড করা যায় বা পাবলিশ করা যায়, এটা কমেন্ট মানে ভিডিওতে যারা কমেন্ট করবে এগুলো তো সব দেখা যায়, মানে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আর কি। সব দেখা যায়, যাদেরটা হচ্ছে ওরা পাবলিক করে রেখেছে তাদেরটা দেখা যায়, যারা প্রাইভেট করে রেখেছে তাদেরটা আমরা দেখতে পাই না। এটা কি আমরা করতে পারবো? নিজেদের চ্যানেলেরটা পারবেন, ও অন্যদেরটা কিভাবে নিজেদের। করবেন? ও, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা, মাহফুজ ভাই বলেন। আসসালামু ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনার ক্লাসগুলো আমি করে রাখতেছি, আমি কয়েকটা ক্লাস মিস দিছি। এই আপনি কি মানে আমাদের কোর্স শেষে কি এটা কি সবগুলো ক্লাস কি আউট করে দিবেন, না এইভাবে থাকবে? আমরা ইউটিউবের লিঙ্ক গুলা যে কপি করে রাখছি, আমার প্রয়োজনে এটা দেখতে পারবো? জি পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?
চ্যানেল সবাই তৈরি করেছিলেন? হ্যান্ড রেজ করেন না কেন? সাইফ বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমাদের ইউটিউব চ্যানেলে মানে কত সাবস্ক্রাইবার হইলে ইনকাম আসবে? ক্লাসে কি দেখালাম? দেখছি আবার ভিউয়ার্স কত লাগবে। আমি তো ক্লাসে ক্লাসে কি পরে জয়েন করছি, দেখালাম? ক্লাসে পরে জয়েন করছি তো। পরে জয়েন করলে আপনি গুগলে সার্চ করেন আর ক্লাস ভিডিও দেখেন। ঠিক ঠিক আছে আছে, ম্যাম। এগুলো ডিটেইলসে ক্লাসে দেখানো হয়েছে। কেন করেন নাই? যারা করেছেন খুবই ভালো। যারা করেন নাই কেন করেন নাই? করে ফেলেন ক্লাসগুলো দেখতে দেখতে, দেখবেন যে কোর্স শেষ হয়ে গেছে, পরে হচ্ছে কিছুই কাজ করা হয় নাই, কাজ পেন্ডিং রয়ে গেছে, এরকম দেখবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এতক্ষণ পরে জয়নাল আবেদিন কোথা থেকে আসলো? জয়নাল আবেদিন বলেন। জয়নাল আবেদিন, শুনতে পাচ্ছি না আপনার কথা। জয়নাল আবেদিন, আপনার মাইক্রোফোনে সমস্যা, শুনতে পাচ্ছি না। তো আপনি তো জানেন যে আপনার পিসিতে হচ্ছে ইয়ে নাই, মাইক্রোফোন নাই। তো সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে তো জয়েন হয়ে হ্যান্ড রেজ করতে পারতেন। আপনি তো সেটা জানেন। ঠিক আছে, আপনার প্রশ্নটা আপনি গ্রুপে লেখেন, আমি দেখি, সলভ করে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।